আজ বলার মতো কোনো ভাষা নেই। ইচ্ছা অনিচ্ছাকে ভুলে নিজের দুঃখ, কষ্ট, যন্ত্রণার কথাগুলো আজ ইউটিউবে বলার জন্য ইচ্ছে হলো। একটাই কথা, যেই সব অসাম্প্রদায়িক এবং নিজের ধর্মের প্রতি যার এত টান থাকতে পারে, সেই এই কথাগুলো মন খুলে বলতে পারবে। আজকে 2-3 দিন 4-5 দিন ধরে দেখতেছি বাংলাদেশে হিন্দু মুসলিম একটা পার্থক্য সৃষ্টি হয়ে গেছে। আচ্ছা, মুসলিম ভাইরা মনে করতেছে কুমিল্লার ঘটনাটাতে হিন্দুদের দোষ। আচ্ছা, মেনে নিলাম আমাদের হিন্দুদের দোষ, মনে করেন মেনে নিয়েছি যে হিন্দুরা পায়ের মধ্যে আপনাদের কোরআন শরীফ রেখেছে, মেনে নিলাম কথাটা। আবার ভালোভাবে বুঝেন, কিছু মূর্খ মানুষ আছে যে না বুঝেই চিল্লায়, তো মেনে নিলাম আমরা, ওইখানে আমরাই রাখলাম। আবার আমরাই কি নিজের বিপদ নিজেই ডেকে আনবো? আপনাদের মাথায় কি ওই বুঝটাও নাই, ওই সাধারণ জ্ঞানটা নাই? কিছু অনৈতিক ব্যক্তি, যেসব ব্যক্তি আছে যে এইসব ঝামেলা প্রতি বছর পুজোর সময় সৃষ্টি করার দরকার এবং সঠিক টাইমে তারা সেই কাজগুলো করে থাকে, সেই কাজগুলো করেছে। আমাদের হিন্দু এবং হিন্দুদের মধ্যে এমন কোনো আচার বা এমন কোনো নিয়ম নাই যে এখানে এই জিনিসটা রাখবে। আপনাদের বোঝা দরকার, যেসব জ্ঞানহীন মানুষ, নিঃসৃঙ্খ পশুরা পূজার মণ্ডপ ভেঙেছে এবং প্রতিমাগুলোকে ভেঙেছে, এবং তারা বলতেছে যে তাদের কোরআন শরীফের অপমান বা অবমাননা করা হয়েছে। আসল রহস্যটা আপনারা যদি বুঝেন তাহলে তো হতো। আর প্রশাসন তো আছেই, প্রশাসন আর কি বলবে, প্রশাসনের কথা বলে লাভ নেই। সুষ্ঠু বিচার আপনারা আমরা পাবো না, এটা আমরা বুঝে গেছি। বাট এইসব ভাঙচুর যে সৃষ্টি করেছেন ভাইয়েরা, একটা কথা শোনেন, ধর্ম যার যার, ঠিক আছে? আপনার ধর্ম আপনাদের কাছে, আমাদের ধর্ম আমার কাছে, এটাই হলো পার্থক্য। আপনাদের মানসিকতা চেঞ্জ করুন, মানসিকতাকে বদলান। দেখেন পৃথিবীটা কত সুন্দর, কিন্তু সুন্দরের মধ্যে বিচ্ছিন্নতাটা দেখাচ্ছেন। সাম্প্রদায়িক দেশ ছিল আগে বাংলাদেশ, এখন আপনারা ইসলামিক দেশ হিসেবে বাংলাদেশকে গঠন করতে চাচ্ছেন। এর কারণ কি? 1971 সালে যখন বাংলাদেশ যুদ্ধে স্বাধীন হয়, এর পিছেও কিন্তু হিন্দুদের হাত ছিল। ইন্ডিয়া থেকে যেই সব সৈনিকরা সাহায্য করেছে আমাদের বাংলাদেশকে, সেই সাহায্যের কথা ভুলে গেছেন আপনারা? মনে নেই সেই 1971 সালে যুদ্ধে যখন ইন্ডিয়া বাংলাদেশকে সাপোর্ট করেছে? সেই বাংলাদেশ এখন, বাংলাদেশের সেই মানুষগুলো এখন বেঈমান হয়ে গেছে, তাদের বিবেক বোধ লোপ পেয়েছে। বেঈমান কাপুরুষের বাচ্চারা মতো ব্যবহার ওদের, এটা একটু ভেবে দেখেন। আর কি বলবো, সব মানুষ তো আর সব এক না, কিছু ভালো মানুষও আছে, কিছু খারাপ মানুষও আছে, এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবীর সৃষ্টি, আর কি বলার। কিন্তু এটা ঠিক হলো না, একটা ধর্মের পূজার মধ্যে এইসব কাজগুলো প্রতি বছর হচ্ছে বাংলাদেশে। এভাবে আর কয়দিন? আপনাদের কি ইচ্ছা, সেটা আপনাদের জানা দরকার, আপনাদের কাছ থেকে আমাদের জানা দরকার। আপনারা নিজের ধর্ম পালন করেন না, আমরা আমাদের ধর্ম পালন করছি, আপনারা আপনাদের ধর্ম পালন করেন, তাহলেই তো হয়।
আপনাদের নামাজের টাইমে আমরা কোনো গান চালাই না বা কিছু করি না, সেই রকমভাবে আপনারাও তো আমাদের ধর্মটাকে বুঝতে হবে। আপনাদের ধর্ম আপনারা পালন করেন, আমরা আমাদের ধর্ম পালন করি, এইটাই কথা। আর এসব সহিংসতা করে লাভ আছে? আপনাদের ধর্মে কি লেখা আছে যে প্রতিমা ভাঙচুর করতে হবে, এগুলো করতে হবে, ওইগুলো করতে হবে? তাহলে আপনারা কিসের ধর্ম পালন করতেছেন? আর আপনারা কি নৈতিক মানুষ? এটা তো আমাদের বোঝা হয়ে গেছে। একটা ধর্মের এরপরে আপনাদের ধর্মের কিছু মানুষও আছে ধর্ষণ করেছে। কুমিল্লায় নাকি কোথায় যেন 3 জন নারী এক পরিবারের মা বোনের মেয়ে